আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে আমি প্রবলেমটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটি হলো, আমাদের কাছে অনেক সময় অনেক রকমের প্রবলেম আসে। তো আমি যে প্রবলেমটি নিয়ে আসছি এটি হচ্ছে ফিক্স ডায়াল নাম্বার অনলি। আমার এই ফোনটিতে একটা নাম্বার ডায়াল করে আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এখানে কোনো নাম্বার ডায়াল হচ্ছে না, কল যাচ্ছে না। তো এই ফিক্সড ডায়াল নাম্বার অনলি এই বিষয়টি কীভাবে আমরা সমাধান করব, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন মূল কাজটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কিছু প্রোগ্রাম চেক করব যে ফিক্সড ডায়াল নাম্বার এই অপশানটি কোথায় খুঁজে পাওয়া যায়। এই অপশানটি সাধারণত ফোন বুক সেটিংয়ের মধ্যে থাকে। তো আমি ফোন বুক সেটিংয়ের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেছি, আমার এই মোবাইলটিতে পাইনি। তো এখন আমি আরও কিছু জায়গায় গিয়ে দেখবো যে এটি আমি পাই কিনা। সেটিংয়ের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখবো যে এটি পাই কিনা। তো আমি এই জিনিসটা খুঁজতেছি যে ফিক্সড ডায়াল নাম্বারের যে অপশানটি আছে এটি আমার এই মোবাইলে আমি খুঁজে পাইতেছি না। কল সেটিংয়ে খুঁজতেছি, সিকিউরিটি, এখানে ওই অপশানটি নাই দেখতে পাচ্ছি। তো এই অপশানটি না থাকলে আপনি এটি ফিক্সড না করা পর্যন্ত আপনি কিন্তু কোনো নাম্বার ডায়াল করতে পারবেন না। তো এই বিষয়টি আজকে আমরা সলভ করব। আমার এই ফোনটিতে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, এই ফোনটিতে এই প্রোগ্রামটি আমি পাইনি। তো আমি এই ফোনটির সিমটি অন্য একটি মোবাইলে নিয়ে দেখব যে এই সমস্যাটি ওই মোবাইলে সলভ করা যায় কিনা। এই বিষয়টি নিয়ে অনেকেই মোবাইল রেস্টোর করেছে, আমিও রেস্টোর করেছি। এমনকি কেউ কেউ ক্লাস পর্যন্ত করলেও এই বিষয়টি সমাধান করতে পারছে না। তো আমার কাছে যে ভাই মোবাইলটি নিয়ে আসছে উনি বলছে যে মোবাইলটি ফ্ল্যাশ করা হয়েছে, এরপরে ওই সমস্যাটি যায়নি। তো আমি একবার অন্য একটি ফোনে এই সিমটি ঢুকিয়ে দেখব যে সমস্যাটি কি সিমের মধ্যে নাকি মোবাইলের মধ্যে। তো আমি আরেকটি ফোনে আমার সিমটি ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নেওয়ার পর মোবাইলটি অন করব। এখন অন করার পর এটিতে আমি একটি নাম্বার ডায়াল করে দেখব যে এটিতে কি অপশানটি আসে কিনা। হ্যাঁ, আমার একই সমস্যা। আমার এই ফোনটিতেও আগের ফোনটির মতো ফিক্স ডায়াল নাম্বার অনলি এই যে লেখাটি আসছে, একই সমস্যা। তো আমি আরেকটি নাম্বার ডায়াল করে আপনাদের দেখাবো, দেখেন একই সমস্যা আসতেছে। তো এই বিষয়টি ওই মোবাইলে আমি এই প্রোগ্রামটি পাই নাই। তো এই মোবাইলে আমি এই প্রোগ্রামটি খুঁজে দেখব। তো ফিক্সড ডায়াল নাম্বার এই অপশানটি খোঁজার জন্য আমি প্রথমেই ফোন বুক, যে কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্টের মধ্যে ফোন বুক সেটিংয়ে গিয়ে দেখবো যে অপশানটি পাই কি না। তো আসলে ফোন বুক সেটিং আমি এই দুইটা ফোনের কোনো জায়গায় পাইতেছি না। তো এখন কি করা যায়, এখানে ফোন বুক সেটিং আছে কিন্তু এই ফিক্স ডায়াল নাম্বার এই অপশানটি এখানে আমি দেখতে পারতেছি না। এই অপশানটি এখানেও নেই। তো আমরা আরেকটু খোঁজাখুঁজি করবো। আরেকটু খোঁজাখুঁজির জন্য আমরা চলে যাব হচ্ছে সেটিংয়ের মধ্যে সিকিউরিটি সেটিং আছে, এই অপশানটিতে খুঁজে দেখবো যে আমরা এই বিষয়টি সমাধান করতে পারি কিনা। তো সেটিংয়ে আসার পর আমরা এই বিষয়টি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাচ্ছি না। একটু খুঁজে বের করে নেবেন এই অপশানটি। এক এক মোবাইল এক এক জায়গায় থাকে। তো বেশিরভাগ
সময় এটা ফোন বুক সেটিংয়ে থাকে। তো এই ফোনটিতে আমি এই যে দেখেন এখানে পেয়ে গেছি ফিক্স ডায়াল। এই ফিক্স ডায়ালে আমি ঢুকবো। ঢোকার পর যে সিম 1 একটি সিম লাগানো আছে, এখানে যে ফিক্স ডায়াল 1 এই অপশানটি এখন অফ করে আমি এখানে 1 2 3 4 এই কোড নাম্বারটি দিয়ে এন্টার করব। এই ফিক্স ডায়াল নাম্বার এই অপশানটি চলে গেছে। এখন একটা নাম্বার আমি ডায়াল করে আপনাদের দেখাই। এই দেখেন বিষয়টি আমার সলভ হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি মোবাইলের এই ফিক্সড ডায়াল নাম্বার অনলি বিষয়টি আপনারা সলভ করতে পারবেন। এখন এই সিমটি যদি আমি ওই আগের মোবাইলেও ইনসার্ট করি তাহলে আমার এই অপশানটি আর এই সমস্যাটি আর দেখাবে না। তো আমি আবারও ওই মোবাইলে নিয়ে এই বিষয়টি দেখব। আসলে এটি সিমের প্রোগ্রামের সমস্যা, আর এই প্রোগ্রামটি সব মোবাইলে থাকে না, কিছু কিছু মোবাইলে থাকে। আর বন্ধুরা এই কোড নাম্বারটি 1 2 3 4 অথবা 4টা 0 অথবা 1 2 3 4 এরকম হতে পারে। আপনারা একটু দেখে নেবেন কোন ফোনে কোনটি আছে। আমার এটিতে 1 2 3 4 ছিল, আমি 1 2 3 4 দিয়ে কাজটি সম্পন্ন করতে পারছি। এই দেখেন বন্ধুরা আমার এই ফোনটিতে কিন্তু এখন কল যাচ্ছে। আমার সমস্যাটি এখন সমাধান হয়ে গেছে। তো পরিশেষে বলতেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।